2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এখনও রেজাল্ট পাবলিশ হয়নি কিংবা যারা মাধ্যমিক পাস করেছে তাদের জন্য ইন্ডিয়ান নেভিতে যোগ দেওয়ার এক দারুণ সুযোগ এসেছে। সেই নোটিফিকেশন পাবলিশ হয়েছে 20 তারিখে এবং সেই নোটিশ অনুযায়ী যারা মাধ্যমিক পাস তারা আবেদন করতে পারে নৌবাহিনীতে অগ্নিবীরে। এই অগ্নিবীরে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা হওয়া প্রয়োজন। মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক পাস। এটা হবে 4 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। মূলত অবিবাহিত তরুণ তরুণীরা এখানে আবেদন করতে পারবে। এটা হলো ম্যাট্রিক রিক্রুটমেন্ট MR এন্ট্রিতে এই নিয়োগ হবে। 3টি ব্যাচে এই নিয়োগ হবে। ফেব্রুয়ারি 2025, জানুয়ারি 2026 এবং ফেব্রুয়ারি 2026 এই 3টি ব্যাচের। যারা এখানে আবেদন করবে তাদের জন্ম তারিখ হতে হবে ফেব্রুয়ারি 2025 ব্যাচের জন্য 1/9/2004 থেকে 29/2/2008 এর মধ্যে এবং 1 জানুয়ারি 2026 ব্যাচের জন্য 1/2/2005 থেকে 31/7/2008 এর মধ্যে হতে হবে এবং ফেব্রুয়ারি 26 ব্যাচের জন্য 1/7/2005 থেকে 31/12/2008 এর মধ্যে জন্ম তারিখ হতে হবে। এক্ষেত্রে যে দৈহিক মাপজোক সেটা হলো পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে হতে হবে 157 সেন্টিমিটার। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া উভয় চোখে 6/12 এবং চশমা সহ উভয় চোখে 6/6। রং চেনার ক্ষমতা CP পাস মানের হতে হবে। প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ হতে হবে। এর জন্য যে বেতনক্রম সেটা প্রতি মাসে 30,000 টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে হবে 33,000 টাকা, তৃতীয় বছরে প্রতি মাসে 36,500 টাকা এবং চতুর্থ বছরে প্রতি মাসে 40,000 টাকা করে। এই 4 বছরের মেয়াদ শেষে নৌবাহিনীতে শর্তানুসারে চাকরির সুযোগ রয়েছে। এই প্রত্যেকটা ব্যাচের 25% অগ্নিবীর নৌবাহিনীতে নাবিক হিসেবে স্থায়ী চাকরির ক্ষেত্রে সংরক্ষণ পাবে। বাকি 75% অগ্নিবীর অবসরের পর যাতে বিকল্প জীবিকা খুঁজে নিতে পারে সেই জন্য আর্থিক অঙ্কে বিশেষ সেবানিধি প্যাকেজ দেওয়া হবে। তবে কোনো পেনশন, গ্র্যাচুইটি বা প্রাক্তন সমরকর্মীর প্রাপ্য সুযোগ সুবিধা তারা পাবেন না। প্রার্থী বাছাই করা হবে 2 রকম পর্যায়ে। প্রথম পর্যায়ে থাকবে সর্বভারতীয় অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। দ্বিতীয় পর্যায়ে থাকবে দৈহিক সক্ষমতা পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মেডিকেল এক্সামিনেশন। কম্পিউটার পরীক্ষার অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে সায়েন্স এবং ম্যাথামেটিক্স এবং জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে। মোট নম্বর 50, নেগেটিভ মার্কিং আছে। মাধ্যমিক স্তরের প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দি ভাষায় প্রশ্ন করা হবে। মোট সময় 30 মিনিট। সব ব্যাচের ক্ষেত্রেই প্রথম পর্যায়ে পরীক্ষা 25 মে। দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে 6.5 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়। মহিলাদের ক্ষেত্রে যেটা হবে 8 মিনিটে এবং 20টি স্কোয়াট। মহিলাদের ক্ষেত্রে 15টি স্কোয়াট, 15টি পুশ আপ। মহিলাদের ক্ষেত্রে হবে 10টি পুশ আপ। হাঁটু ভাঁজ করে সিট আপ 15টি, মহিলাদের ক্ষেত্রে হবে 10টি। দ্বিতীয় পর্যায়ের যে পরীক্ষা সেটা ফেব্রুয়ারি 2025 ব্যাচের ক্ষেত্রে জুলাইয়ে, জানুয়ারি 2026 ব্যাচের ক্ষেত্রে নভেম্বর ডিসেম্বরে এবং ফেব্রুয়ারি 2026 ব্যাচের ক্ষেত্রে 2026 মে মাসে। অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইট সেটা ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে এবং প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে 29 মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত 2025 এবং মনে রাখবে অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় স্ক্যান করা পাসপোর্ট সাইজ ফটো তুলে রাখতে হবে, যা এই মার্চ মাসের মধ্যেই ছবি তোলা। 2025 মার্চের আগে তোলা ফটো চলবে না। যেদিন ফটো তোলা হয়েছে সেই তারিখটি এবং প্রার্থীর নাম একটি স্লেটে লিখে সেটিকে সামনে ধরে ফটো তুলতে হবে। এছাড়া প্রার্থীর প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। পরীক্ষায় ফি বাবদ দিতে হবে 550 টাকা এবং GST অতিরিক্ত। অনলাইন পদ্ধতিতে ইউপিআই বা ভিসা বা মাস্টার রূপে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ফি জমা দেওয়া যাবে
এবং দরখাস্তের যে সংশোধন সেই সংশোধন হবে 14 থেকে 16 এপ্রিল। আর বিশদে জানতে হলে অবশ্যই যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে ডেসক্রিপশনে সেখানে ক্লিক করে ডিটেলসে জানতে পারা যাবে। আর যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে এখানে দেওয়া নিচের দিকে ডান দিকের কোণে যে কিউআর কোডটি দেওয়া আছে সেই কিউআর কোডটিতে স্ক্যান করলে সরাসরি অ্যাপ্লাই করা যাবে 29 মার্চ 2025 থেকে, এবং সেটা অ্যাপ্লিকেশন চলবে 10 এপ্রিল 2025 পর্যন্ত। এর মধ্যে এই নিচের কিউআর কোডটি স্ক্যানের মাধ্যমে সরাসরি অ্যাপ্লাই করা যাবে। তো যারা এখানে অ্যাপ্লাই করতে চাও তারা সরাসরি অ্যাপ্লাই করে দাও, কেননা এখান থেকে যারা পাস করবে সেখানে প্রত্যেকটা ব্যাচের 25% সরাসরি নেভিতে রিক্রুটমেন্টের সুযোগ পাবে।